দর্শক, একটা হাদিস বলবো। হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো হাদিসটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্দরভাবে উজু করে, উজুর যেই নিয়ম কানুনগুলো রয়েছে, উজুর যে আহকাম রয়েছে, সেগুলো সঠিকভাবে আদায় করে উজু করে, খুশুক উজুর সাথে উজু করে, উজু করার পরে নামাজে দাঁড়ানোর পরে সুন্দরভাবে কেউ যদি নামাজ আদায় করে, নামাজে যে রকমগুলো রয়েছে, নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়, সহি শুদ্ধভাবে সেগুলো আদায় করে, এবং নামাজে তাসবিহগুলো রয়েছে, সেই তাসবিহগুলো কি করে সঠিকভাবে আদায় করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর যেই ব্যক্তি ইহা না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নাই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করতেও পারে, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবেও ভূষিত করতে পারে। এই জন্য দর্শক, আমরা সুন্দরভাবে উজু করব এবং সুন্দরভাবে নামাজ আদায় করব। যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, সেভাবে আমরা নামাজ আদায় করব। পাশাপাশি আমরা সকলেই আমার এই ক্ষুদ্র চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।